আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করলাম গুঁড়া চিংড়ি দিয়ে ডাঁটা শাক। তো গুঁড়া চিংড়ি দিয়ে ডাঁটা শাক কীভাবে রান্না করলাম তো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তার জন্য লাগবে শাক। আমি ডাঁটা শাক নিছি। ডাঁটা শাক আমি ভালো করে পরিষ্কার করে একটা একটা করে বাইছা নিছি। আর গোড়াগুলি আমি ফালাই দিছি। যে পর্যন্ত হাতে নরম থাকে হাত দিয়ে আমি কাইটা নিছি। আমি বটিতে কিন্তু হাত দিয়ে কাইটা নিছি। যে পর্যন্ত নরম ওই পর্যন্ত নিচে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করতেছি। ভালো করে পানি দিয়ে পরিষ্কার করার পর আমি এগুলিরে শাকগুলিরে কেটে নেব। তো আমার ধোয়া শেষ, কাটাও প্রায় শেষ। তো আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসাই দিছি। হাঁড়ি বসে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটারে নেড়ে চেড়ে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, মরিচেরও কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম আমি চিংড়ি গুঁড়া চিংড়িগুলি দিয়ে দিছি। এগুলির মাথা আমি আবার বাইটা নিছি। মাথাগুলি দিলে শাকটা মজা হয়, মিখিন করে বাইটা নিছি। তো এটা আমি আবার পরে দেবো, চিংড়িগুলি একটু লাল হয়ে আসে। তো আমি চিংড়ির মাথাগুলো পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, 1 চামচ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আমি এটারে ভালো করে মিক্স করে কষাই নেব ভালো করে। যে পর্যন্ত তেলটা না চলে আসে, পানিটা না শুকায় আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি এক এক করে শাকগুলো আমি সব দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে শাকগুলি আর মশলাগুলি মিক্স করে আমি ঢেকে দিছি। ঢাকনা খোলার পরে এই যে আমার শাক হয়ে আসছে। তো পানিগুলি শুকানো, পানি চলে আসছে। পানিগুলি শুকানোর পর আমার শাক রান্না শেষ। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন আমার শাক আর গুঁড়া চিংড়ি দিয়ে ডাঁটা শাক। তো বন্ধুরা, আমার এখানে কি কি ভুল গেছে আপনারা বলে দিবেন। আপনারা কমেন্ট করে বলবেন যে এখানে আমার এটা ভুল গেছে, ওইখানে ভুল গেছে। লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আমি সামনে রান্না আরও ভালো ভালো রান্না করতে পারি।